আমি অলমোস্ট রেডি আর আমার হাসব্যান্ড ফাট করে বলে উঠলো যে, "তুমি কি ভুলে গিয়েছো আজকে যে আমাদের রুমটা চেঞ্জ করতে হবে?" আমার মাথাটা মনে হলো যে বাস্ট হয়ে গেল। তো যাই হোক আমি সব লাগেজ-টাগেজ গুছিয়ে ফেললাম উইদিন হাফ অ্যান আওয়ার। আমার ছোট ছেলে রেডি হয়েও পুরা পড়ে গিয়েছিল কারণ ও ঘুম থেকে উঠেছে তো টায়ার্ড ফিল করছিল। তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু গুছানো শেষ। তো আজকে আমরা রুম চেঞ্জ করব। আলহামদুলিল্লাহ আমার লাগেজ গুছানোও শেষ। তো এখানে আমি ওয়েট করছিলাম। আমার বড় ছেলেও রেডি হয়ে গিয়েছে আর আমার হাসব্যান্ড রেডি হচ্ছিল। টুকিটাকি ওর জিনিস নেওয়া বাকি ছিল। তো যাই হোক আমার সব ডান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই another ব্লগ। আমার ছোট ছেলে আর আমার হাসব্যান্ড অল দ্য টাইম দুষ্টামি করতে থাকে। আমার ছোট ছেলে ভাবে ও বাবা ওর ফ্রেন্ড। যাই হোক আমরা নাস্তা অর্ডার দিয়ে দিলাম। আমরা নাস্তা খাচ্ছিলাম খুব মজা করে। আমি ডিম ভাজা নিয়েছিলাম, ডাল ভুনা আর ভেজিটেবল নিয়েছিলাম উইথ পরাটা। খুব মজা করে খাচ্ছিলাম এবং খাবার খুব মজা ছিল। আমরা রাতের বেলা যেই আগের দিন গাড়ি ঠিক করে আসি which is cost only 2500। তো আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। টি গার্ডেন, দেন আরও কয়েকটা জায়গা ওটাই পরের ব্লগে দেখাবো। তো আজকে আমি টি গার্ডেন দেখাবো। আমার বড় ছেলে ছোট ছেলে দুজনেই খুব ড্রাউজি ছিল কারণ অনেক সকাল সকাল ওদের উঠতে হয়েছে। আর আমি অনেক খুশি ছিলাম কজ আজকে টি গার্ডেন এক্সপ্লোর করব বলে। এত বিউটিফুল ছিল জায়গাটা বলার বাইরে। তো আমি অনেক রিলস নিয়ে নিয়েছিলাম, ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর অনেক পিকচার নিয়েছিলাম। আমার খুব ভালো লাগছিল। আর ভালোই গরম ছিল। যেহেতু ঠান্ডা একটা হাওয়া ছিল তো খারাপ লাগছিল না। আমি অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম। এরপর বড় ছেলেকে ডাকলাম বাট সে আসলো না এবং ছোট ছেলেকে বললাম তুমি নিচে থাকো আমি একটু উপরে যেয়ে আসি। ওর আমি উপরে দিকে উঠে গেলাম বাট আমি খুব ভয় পাচ্ছিলাম সাপের জন্য যে সাপ টাপ না আসে আবার। আমার চা বাগান খালাদেরকে দেখা খুব ইচ্ছা ছিল, চা তোলার সিনটা দেখাও খুব ইচ্ছা ছিল। তো আমার মনে আশাটা পূরণ হয়ে গেল। তার সাথে আমি অনেক কথা কথা বললাম, পিকচার নিলাম ওই খালাটার সাথে, দেন ভিডিও নিলাম। এরপর আমি খুব ফাস্ট ফাস্ট করে নেমে গেলাম কিছু চিন্তা না করে। তো আমার খুব ভালো লেগেছিল জায়গাটা, সত্যি কথা বলতে গেলে আমি খুব ভিতরে যাইনি কারণ আমার ভয় লাগছিল সাপের কারণে। তো আমিও সবাইকে তাই বলবো, আমি একটা কথা সাজেস্ট করব, কারো যদি ভয় লাগে তাহলে উপরে না যাওয়াটাই আমি বেটার মনে করি। নিচ থেকেই দেখা যায় ফটো আর ভিডিও নেওয়া যায়। অনেকে হয়তো সাপের ভয় পায় যেমন আমি পাই, তাই আমি আর ভিতরে ঢুকি নাই আর উপরেও যাই নাই। আমি নিচ থেকে আর একটু মিডল থেকেই আমি যা পিকচার তোলা আর ভিডিও করার করেছি। তো যাই হোক অনেকক্ষণ পরে আমার ছেলেদেরকে আমি একত্র করতে পেরেছি। আমার বড় ছেলে তো কিছুতেই আসবে না। তো বহুত কষ্টে আমি ওকে এনে একটু পিকচার নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি টি গার্ডেনে এসে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, সঙ্গে অনেক ভয়ও পেয়েছি। সাপের ভয় ছিল বেশিরভাগ। তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই টি গার্ডেনটা হয়ে যাবেন এবং কারোর যদি সাপের ভয় থাকে আমার মতো তাহলে আর উপরে যাবেন না। তো ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি নেক্সট একটা কোনো ব্লগে দেখা করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।